গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে দুপুরবেলা আমার কাছে একটা কল আসে মরিপুর থেকে, যে তারা মুরগির খাঁচার ভিতরে একটা পালক সাপ বইয়া রয়েছে। তো আমি কল করার সঙ্গে সঙ্গে আমি বলি যে আমি কাজে আছি, দুপুরবেলা ভাত খাওয়ার সময় যাব, একটু ব্যস্ত আছি। তো তারা অনেকক্ষণ ওয়েট করে এবং আমি দুপুরবেলায় বাদ 2টার দিকে আমি যাই। তো যাওয়ার আগে আমি বাসুদাকে ফোন করি, সাইনবোর্ডের বাসুদা। ওনার আসল নাম সুজিত দেব, আমরা বাসুদা বলে ডাকি। তো ওনাকে ফোন করি, উনি সঙ্গে সঙ্গে চলে আসেন। আমার সাথে যায়। তো আমি ওনাকে ফোন করলে উনি বলে যে যেখানে যাই ওনাকে ফোন করার জন্য, যেদিন ফ্রি থাকে ওই দিন ফোন করার জন্য। তো কালকে তো স্কুল বন্ধ ছিল, ফ্রি ছিল, তাই ওনাকে ফোন করি। তো গিয়ে আমি লগে সঙ্গে সঙ্গে, যারা অনেক মানুষ ছিল, প্রায় 50 জনের মতো মানুষ ছিল, তো সবাইকে বলে দিই যে আপনারা একটু সবাই চুপচাপ থাকবেন, সাবধানতার সঙ্গে থাকবেন। যে কোনো মুহূর্তে রিস্ক হতে পারে, বিপত্তি ঘটতে পারে। তো আপনারা কেউ নড়াচড়া করবেন না বা কোনো কথাবার্তা বলবেন না, কারণ এটা ফানক সাপ, এটা মনোক্লেট কোবরা, তীব্র বিষধর সাপ, এটা খুব সেন্সিটিভ সাপ। যদি একবার হঠাৎ করে আমার হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু জীবন রিস্ক হতে পারে। তো এই কথাটা বলার জন্য সঙ্গে সঙ্গে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং একজন লোক আমার কাছে আসতে চায়, আমি ওনাকে একটু বকা দিয়ে দিই। তো ওনাকে বলে যে আপনি যে আসতেছেন সাপটা আমার জন্য রিস্ক হতে পারে, তো আপনারা কি চান আমার জন্য আমার রিস্ক হোক? উনি বলেন না। তো তাহলে জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমি এই কথাটা বলে আমি ছবি তুলে নিই। তো যিনি কল করেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বাড়ির মালিক, নামটা ঠিক জানা নাই। তো উনি কল করে অনেকবারই কল করে। তো আমি বলছি যে এত অধৈর্য হন না, আমি আসতেছি, আমি আসলে সব ঠিক হয়ে যাবে। তো গিয়ে খাঁচাটাকে বের করে আনি উঠানে, সবাই যাতে দেখে, সবাই দেখার জন্য আগ্রহ হয়েছিল। তো ওটাকে এটা প্রায় 3টা ডিম খেয়ে বসেছিল। তো আমি এটাকে খুব সাবধানতার সঙ্গে রেস্কিউ করি, কারণ গত পরশু দিন 2-1 দিন আগে কলকাতার একজন বিশিষ্ট সাপ রেস্কিউয়ার, মানে খুব এক্সপিরিয়েন্স রেস্কিউয়ার একজন, একটা গোখরো সাপ বা স্পেকটিক্যাল কোবরা রেস্কিউ করতে গিয়ে উনি মারা যায়। তো ওই জন্য ওনার যে ভুলটা ছিল, ওই ভুলটা যেন আমার না হয়, তাই সাবধানতার সঙ্গে রেস্কিউটা করি। খাঁচা থেকে বের করে সঙ্গে সঙ্গে পাইপে ঢুকিয়ে নিই, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে এমন করতে যাবেন না বা কাউকে করতে দেবেন না, কারণ সাপ চিনতে হবে, সাপ জানতে হবে, সাপের বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে, কোন সময় অ্যাটাক মুভমেন্টে থাকে, কোন সময় কী না থাকে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত।